হোটেলের স্টাফের হাত দিয়ে একটা ফুলের বুকে আর সাথে নিজের হাতে লেখা সরি পাঠালো অপর্ণার জন্য আর্য। তো পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। পর্বের শুরুতে আমরা দেখতে পাই আর্য বাইরে কারোর সাথে ফোনে একটা কথা বলছিল, আর অপর্ণা হোটেলের রুম থেকে বাইরে আসে আর্যর সাথে কথা বলার জন্য। তারা দু একটা কথা বলার পরেই হঠাৎ একটা লোক এসে আর্যকে শঙ্কর বলে সম্বোধন করে, বলে শঙ্কর তুই কেমন আছিস, কতদিন পরে দেখলাম। আর্য অবাক হয়ে লোকটার দিকে তাকায়। তখন লোকটা বলে কি ব্যাপার, তুই এমন করে তাকিয়ে আছিস কেন, তুই আমাকে কি চিনতে পারছিস না? আর্য তখন বলে না আমি তোকে চিনতে পারছি না, আপনি কে? আর আপনার মনে কোথাও ভুল হচ্ছে, আমি শঙ্কর নই। তখন ওই লোকটি বলতে থাকে না আমার কোনো ভুল হতেই পারে না, তুই আমাকে এভাবে ইগনোর করছিস কেন? আমরা দুজনে কত খেলতাম, তুই কত ভালো ক্রিকেট খেলতিস, আমার সব মনে আছে। তুই এত বড় হয়ে গেছিস, এত নাম করেছিস, এত টাকা ইনকাম করছিস বলে আমাকে ইগনোর করছিস। এই কথা শুনে আর্য তো আরও রেগে যায়। সে ক্রমাগত বলতে থাকে আমি আপনাকে চিনি না, আপনি প্লিজ এখান থেকে যান। আর এই সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে অপর্ণা। আর ওই লোকটি যখন ক্রমাগত আর্যকে শঙ্কর শঙ্কর বলছিল, তখন আর্য বলে আমি আর্য সিংহ রয়, মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, এই বলে একটা ধাক্কা মারে ওই লোকটাকে। আর লোকটা পড়ে যেতে চায়, দিয়ে বলতে থাকে তুই আমাকে এরকম করছিস। আর ঠিক তখনই কিঙ্কর এসে চলে আসে ব্যাপারটা সামলানোর জন্য। কিঙ্কর এসে বলে লোকটাকে তুই তোকারি কাকে করছিস, এই আর্য তোর কোনো বন্ধু নয়, তুই এখান থেকে যা, বেরো। এইসব বলে লোকটাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু অপর্ণার মনে একটা কথা বারে হতে থাকে যে লোকটা এত শিওরলি বলছে শঙ্কর শঙ্কর, তাহলে কি লোকটা মিথ্যে বলছে? কিন্তু এত শিওরভাবে কেউ তো মিথ্যে কথা বলতে পারে না, নাকি আর্য স্যার সব কিছু ইগনোর করছে? তার মনে হাজারটা প্রশ্ন দেখা দেয়, কিন্তু অপর্ণার কিছু বলার থাকে না। তারপরে কিঙ্কর এসে আর্যকে নিয়ে চলে যায়। তখন অপর্ণা ভাবে যে যাই আমি লোকটাকে একটু জিজ্ঞেস করে আসি যে উনি কেন ওনাকে শঙ্কর বলে ডাকছিলেন। কিন্তু যেই যাবে তখনই কিঙ্কর চলে আসে, এসে বলে যান অপর্ণা, হোটেলের রুমে ফিরে যাও, ওখানে অলরেডি ডিনার সার্ভ করা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। কিঙ্কর হয়তো বুঝতে পারে যে অপর্ণা হয়তো ওই লোকটাকে ফলো করতে যাচ্ছিল, কিন্তু অপর্ণা তখন আর যেতে পারে না কিঙ্করের জন্য। সে হোটেলের রুমে ফিরে যায়। রুমে ফিরে গিয়ে যেখানে সবার ডিনার খাওয়া হচ্ছে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে অপর্ণা। তার মাথায় শুধু ঘুরতে থাকে যে কেন এইসব হলো, কেন আর্য স্যারকে শঙ্কর বলে ডাকলো। আর ঠিক তখনই কিঙ্কর অপর্ণার খাবারটা এনে অপর্ণার হাতে দেয়। তারপর অপর্ণা খাবারটা নিয়ে একটা টেবিলে গিয়ে বসে, আর সেই টেবিলেই পরে আর্য তার খাবার নিয়ে এসে বসে। খেতে খেতে আর্য অপর্ণাকে বলে তোমাকে এত অন্যমনস্ক লাগছে কেন, কী নিয়ে এত ভাবছো? তখন অপর্ণা বলে ওই লোকটার কথা, ওই লোকটা আপনাকে কেন শঙ্কর বলে ডাকলো? আর্য বলে ওইসব নিয়ে ভেবো না, আমার কাছে অনেক রকম লোক আসে, ও হয়তো সেরকমই কেউ, আমার তো অত মনে নাই, তুমি ওটাকে ভুলেই যাও। তারপরে অপর্ণা বলতে থাকে কিন্তু আপনাকে যে ও শঙ্কর বলে ডাকলো, ওনার ওই কথাগুলো আমার মাথা থেকে এইটুকু বলার পরেই আর্য প্রচণ্ড রেগে যায়। বলে ওঠে খাওয়ার সময় এত কথা বলছো কেন, তোমাকে বললাম না চুপচাপ খেতে। আর্য এত জোরে বলে যে যারা খাচ্ছিল পাশে সবাই আর্যর দিকে তাকিয়ে ওঠে। আর তখন অপর্ণার চোখে জল চলে আসে আর্য এত জোরে কথা বলার জন্য। অপর্ণা বলে ওঠে আপনি এমন করে কেন বলছেন আমাকে? সরি বলে খাবার নিয়ে উঠে যায় টেবিল থেকে। তখন আর্য বলে কী হলো, উঠছো কেন, খেয়ে যাও। অপর্ণা তখন বলে আমি অন্য কোথাও খেয়ে নেব, তারপরে ঘুমোতেও হবে, কালকে অনেক কাজ আছে, এই বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় অপর্ণা। আর এইটা দেখে আর্যর খুব খারাপ লাগে, কারণ তার জন্যই অপর্ণার চোখে জল। কিন্তু তখন আর্য আর কিছু বলে না অপর্ণাকে। পরের সিনে আমরা দেখতে পাই একটা ফুলের বুকে এনে আর কাগজে নিজের হাতে আর্য সরি লেখে, তারপরে কাগজটা সেই ফুলের বুকেতে ঢুকিয়ে দেয়। দিয়ে একজন হোটেলের স্টাফকে বলে আপনি এই ফুলের বুকেটা 503 নম্বর রুমে অপর্ণাকে দিয়ে আসুন। হোটেলের স্টাফ দিতে গিয়ে ফেরত আসে। তখন আর্য বলে কি হলো, ঘুমিয়ে পড়েছে? তখন হোটেলের স্টাফটা বলে না, অপর্ণা ঘরে নেই। আর্য তো অবাক হয়েছে যে এত রাতে অপর্ণা কোথায় গেল। তারপরে হোটেলের সিসিটিভি চেক করে দেখে অপর্ণা হোটেলের বাইরে বেরিয়েছে। আর্য সঙ্গে সঙ্গে ভাবতে থাকে এত রাতে হোটেলের বাইরে অপর্ণা একা একা কোথায় গেল। এবার আজকের পর্বে আমরা দেখতে পাবো অত রাত্রে অপর্ণা হোটেলের বাইরে কার জন্য বেরিয়েছিল, কিসের উদ্দেশ্যে। তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছে, সঙ্গে থেকেও সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।